টিএসআর স্টাডি পয়েন্টে সকলকেই স্বাগত। আজকের ভিডিওতে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালে পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের একশের নমুনা প্রশ্নপত্র উত্তরসহ আলোচনা করব। তাহলে প্রশ্ন উত্তরে যাবার আগে সিলেবাসটা দেখে নাও, কি পরীক্ষা হবে। আর ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও বন্ধুদেরকে শেয়ার করে দিও। তাহলে কি পরীক্ষা হবে সিলেবাসটা দেখো। সিলেবাস: পাতাবাহার বই থেকে পরীক্ষা হবে গল্প বুড়ো, বুনো হাঁস, দারোগাবাবু এবং হাবু, এতুয়া মুন্ডার কাহিনী, পাখির কাছে ফুলের কাছে, বিমলার অভিমান, ছেলেবেলা। আর ভাষাপাঠ বই থেকে পরীক্ষা হবে ব্যঞ্জন সন্ধি, শব্দ ও পদ। এই কয়েকটি অধ্যায় পরীক্ষা হবে। একের দাগ: সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে দুটি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। একের দাগের ক: থুত্থুড়ে শব্দটির অর্থ চনমনে, জোড়োসোড়ো, নড়বড়ে। সঠিক উত্তরটি হবে থুত্থুড়ে শব্দটির অর্থ নড়বড়ে। নেক্সট কোশ্চেন খ: এতোয়া ওর প্রিয় মোষ্টির পিঠে চেপে চলে যায় গেরুয়া সমুদ্র পেরিয়ে কত সময়। গেরুয়া সমুদ্রটি হল ডুলং, সুবর্ণরেখা, ডুলং এবং সুবর্ণরেখা যেখানে মিশেছে। সঠিক উত্তরটি হবে সুবর্ণরেখা। পরের প্রশ্ন গ: বিমলার ছোট ভাইয়ের নাম অবনী, রজনী, নমনী। সঠিক উত্তরটি হবে বিমলার ছোট ভাইয়ের নাম অবনী। নেক্সট কোশ্চেন ঘ: হাবু ও তার দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা 175, 150, 170। সঠিক উত্তরটি হবে হাবু ও তার দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা 175টি। দুয়ের দাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি। প্রতি প্রশ্নের মান 1 করে। দুয়ের দাগের ক: হাবু কার কাছে নালিশ জানিয়েছিল। উত্তরটি হবে হাবু থানার দারোগাবাবুর কাছে নালিশ জানিয়েছিল। পরের প্রশ্ন খ: কখন বুনো হাঁস দুটি চঞ্চল হয়ে উঠত। উত্তর হবে মাথার উপর দিয়ে হাঁসের দল গেলেই বুনো হাঁস দুটি চঞ্চল হয়ে উঠত। পরের প্রশ্ন গ: ওয়েসিস কথার অর্থ কী। উত্তর হবে ওয়েসিস কথার অর্থ মরুদ্যান। পরের প্রশ্ন ঘ: সন্ধি বিচ্ছেদ করো। উচ্চারণ: উচ্চারণ এর সন্ধি বিচ্ছেদ করলে হবে উদ্যুক্ত চারণ। তিনের দাগ: নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো, যে কোনো দুটি। প্রতি প্রশ্নের মান 2 করে। তিনের দাগের ক: হাবুর করুণ অবস্থার জন্য সে নিজেও কিভাবে দায়ী ছিল বলে তোমার মনে হয়। উত্তরটা দেখো, হাবুর করুণ অবস্থার জন্য তার দাদারা যেমন দায়ী ছিল, সে নিজেও ততটাই দায়ী ছিল। হাবুর দাদারা ঘরের মধ্যে বিড়াল, ছাগল ও কুকুর পুষত। তাদের গায়ের দুর্গন্ধে হাবু ঘরে টিকতে পারত না, অথচ হাবুর ঘরের দরজা জানলাও খুলতে পারত না, কারণ দরজা জানলা খুলে দিলে হাবুর 150 পায়রা উড়ে যেত। পরের প্রশ্ন খ: দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল কেন। উত্তরটা দেখো, শীতের শুরুতে দলে দলে বুনো হাঁস উড়ে যাচ্ছিল দক্ষিণ দিকে। তাদেরই মধ্যে থেকে একটি দলের একটা বুনো হাঁস হঠাৎ একবার নেমে আসে, ডানায় আঘাত লাগায়, থরথর করে কাঁপতে কাঁপতে লাদাখের মাটিতে নেমে পড়েছিল। আর আহত হাঁসটিকে সঙ্গ দেওয়ার জন্য আরেকটি বুনো হাঁসও নেমে আসে মাটিতে। এভাবে এরা দুজনেই দলছুট হয়েছিল। নেক্সট কোশ্চেন গ: গল্প বুড়োর ঝোলায় কী ধরনের গল্প রয়েছে। উত্তরটা দেখো, গল্প বুড়োর ঝোলায় রয়েছে মন ভোলানো সব আজগুবি রূপকথার গল্প। সেই সব গল্পের বিষয় ছিল দত্তিদানব, যক্ষীরাজ, রাজপুত্তু, পক্ষীরাজ ঘোড়া ইত্যাদি। চারের দাগ: পদ কাকে বলে, পদের শ্রেণীবিভাগ করো। এর জন্য 2 নম্বর থাকবে। উত্তরটা দেখো, শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে পদ বলে। পদ 5 প্রকার: বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ, ক্রিয়াপদ, অব্যয় পদ।